হোক, আজকে এই বর্তমান বিশ্ব পরিস্থিতি বা বিশ্বের অবস্থা কোথায় আছে, কি অবস্থায় আছে, যদি আমরা সেগুলোকে গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে না শিখি, তাহলে হয়তোবা বিশ্ব সমস্যাসমূহ, সংকটসমূহ আরো তীব্র থেকে তীব্রতর হবে। ঠিক দেখুন যে আমাদের জীবন আসলেই নিত্যদিনই যে সময়টা আমরা অতিবাহিত করে চলছি, খুব হালকাভাবে অতিবাহিত করে চলছি, কিন্তু দেখা যায় প্রতিদিন আমার পর্যবেক্ষণ, ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা, বোঝার ক্ষমতা সব কিছুই দিন দিন গভীর থেকে গভীরতর দিকে যেতে চাচ্ছে, কিন্তু আমি দেই না, আমি আমাকে আটকে রাখি একটা সীমার মাঝে। কারণ যত ভাববো তত বেশি আমাকে পিছিয়ে পড়তে হবে। আসলে দেখেন, এট প্রেজেন্ট যখন আপনি ভাববেন, তখন আপনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে আধুনিক মানুষ। কিন্তু হাই দুর্ভাগ্যের বিষয়, আধুনিকতার সংজ্ঞাটা কেউ আজকে আমরা ওইভাবে জেনে নিতে পারি না। কারণ শব্দের গভীরতাতে প্রবেশ করার আমাদের কোনো ইচ্ছেই নেই, চেষ্টা নেই, তাই আমরা শব্দগুলোকে উপলব্ধি করতেও পারি। তেমনি দেখুন, লেকচারাররা বিভিন্ন ক্ষেত্রেই বলে থাকেন ধৈর্যের ফল খুবই সুমিষ্ট হয়, বা আমাদের বিদ্যালয়গুলোতেও আমাদেরকে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে বলেন অথবা উপদেশমূলক বাণীর ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রেই ধৈর্যের একটা গুরুত্বতা আমাদেরকে শেখানো হয়। কিন্তু আমরা কতটুকুই আসলে শিখতে পারি ধৈর্যটাকে, কতটুকু বুঝতে পারি আমরা ধৈর্যটাকে, কতটুকু উপলব্ধি করতে পারি ধৈর্যটাকে? প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে। যেমন এই মুহূর্তে আমার পানি পিপাসা লেগেছে, কিন্তু ধরেন আমার শরীরে এখনো যে পরিমাণ সামর্থ্য আছে তা দিয়ে আমি আরো কমপক্ষে 2 ঘন্টা সময় আমি পথ চলতে পারবো। কিন্তু সম্মুখ পানে আমি যখন খাবার পানিটা দেখলাম, আমি ভুলে গেলাম সেটা কি আদৌ আমার খাবার উপযোগী পানি কিনা। আমার তো আরো 2 ঘন্টা পর্যন্ত চলার মতো সামর্থ্য আছে, একটু দেখে নেই। সেই সময়টুকু আমাদের নেই। আমার প্রয়োজন সামনে পেয়েছি, সাথে সাথে আমি গ্রহণ করে ফেললাম। যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত নিজের কল্যাণ কামনা করে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে ধৈর্যশীলতা। যখন যেটা পেলাম তখন সেটা গ্রহণ করার নামই ধৈর্যশীলতা নয়। কারণ আপনি যাচাই বাছাই করতে গেলেও একটা সময়ের প্রয়োজন। আর দেখেন, যদি যাচাই বাছাই করে কোনো জিনিস যদি আমরা গ্রহণ না করি, তার ফলাফলটা আমরা আমাদের বাস্তব জীবনের দিকে তাকালেই বুঝতে পারি। আমার ছাত্র জীবনে খেলাধুলার প্রতি খুব ভালো নেশা ছিল। একাডেমিক কোনো পড়া আমার কাছে ভালো লাগে না বা পড়তে ইচ্ছে হয় না। তখন কি হয় অবস্থাটা, যে একটু সুযোগ পেলে আমি খেলি। আসলে দেখেন, জীবনে অফুরন্ত সময় থাকে খেলাধুলা করার, জীবনকে উপভোগ করার। যদি আমি ধৈর্য ধারণ করে আমার বোধ শক্তিকে উদয় করার আগ পর্যন্ত প্রতিনিয়ত চেষ্টা করে যাই যে আমি জীবনটাকে উপলব্ধি করে ভোগ করব, তাহলে দেখা যাবে ঠিকই আপনি জীবনকে প্রকৃত অর্থে ভোগ করতে পারছেন।
আর ধৈর্য ধারণ করাটা খুবই কষ্টের। আমরা অবিরত ছুটে চলেছি মহা সাফল্যের দিকে, গ্রেট সাকসেস। কিন্তু আধুনিক আমরা মানুষরা বুঝি যে আমি ছুটে চলেছি সাফল্যের পেছনে। সফলতা ঠিকই আসে, কিন্তু মহা সফলতা আসে না। তাই তো দেখা যায় মহাসফল ব্যক্তিরা যে হাসিটা হাসতে পারেন, কথিত সফল ব্যক্তিরা সেই হাসিটা হাসতে পারেন না, কারণ তার সেই মহাসফলতা সম্পর্কে কোনো ভাবনা ছিল না, চিন্তা ছিল না, বা যতটুকু ধৈর্য ধারণ করা দরকার ছিল তার সেই মহাসফলতা সম্পর্কে ভাবার জন্য সে সেটা করেনি। সে সেটা না করে ছুটে চলেছেন অবিরত, অশান্ত, অস্থির ভাবে। তাই তো সে তার বর্তমান জীবনের প্রান্তে পৌঁছে দেখে, হাই কি পেলাম আমি। ধৈর্যশীল মানুষটি যখন তার সম্মুখে আসে তখন সে ভাবে তাকে নিয়ে যে হ্যাঁ, সে ধৈর্য ধারণ করেছে, তার ফলাফল সে লাভ করেছে। ধৈর্য হলো আপনার সফলতার 2/3। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে তার সফলতা এবং মহাসফলতার রাস্তা তত বেশি তার জন্য উন্মুক্ত হতে থাকবে। গ্রন্থগত বিদ্যা দিয়ে আমরা যে ধৈর্যকে শিখি, বাস্তবতাতে সেই ধৈর্য নয়। কারণ গ্রন্থগত বিদ্যাটা আপনাকে আত্মস্থ করতে হয়, বুঝতে হয় না পরীক্ষার খাতায় লেখার জন্য। শুধু লিখলেই হয়, তাতেই আপনার পরীক্ষায় ভালো মার্কস চলে আসে। কিন্তু বাস্তবতাতে আপনাকে যখন কোনো কিছু করতে হবে, অবশ্যই তাকে অনুধাবন করে আপনাকে এগিয়ে চলতে হবে। দেখুন ধৈর্যটা আসলে কি। মাকড়সা খুব সুন্দর করে তার বাসাটাকে বুনে তার শিকারকৃত খাদ্যের জন্য একটা ফাঁদ হিসেবে, কিন্তু সে বাসাটা বোনার সময় এটা ভুলে যায় যে যদি কেউ সরাসরি আমার বাসার জালগুলাকে আঁকড়ে না ধরে আমাকে যদি সরাসরি আমার উপরে কেউ ছোবল মারে তাহলে তখন কি হবে? নির্ঘাত তার মৃত্যু। ঠিক একইভাবে খেয়াল করে দেখুন তো, আমরা আদৌ পর্যন্ত প্রকৃতপক্ষে আমাকে আমি ধৈর্যশীল করে সন্তুষ্টি চাই, নাকি শুধুমাত্র অপরকে চাই সন্তুষ্ট করতে? এটাও ভাবার বিষয়। খুব অল্প সংখ্যক মানুষ জীবনের প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করতে চাই, বুঝতে চাই, ধৈর্য ধারণ করতে চাই। ধৈর্য ধারণের সবচাইতে বড় সুফল হচ্ছে আপনাকে অনৈতিক কাজ করতে হবে না, অবৈধ কাজ করতে হবে না, অকল্যাণকর কাজ করতে হবে না। যা আপনার সমাজের জন্য খারাপ, যা আপনার রাষ্ট্রের জন্য খারাপ, এমনকি যা আপনার ব্যক্তির জন্য পর্যন্ত খারাপ, সেই কাজটি থেকে পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন যদি প্রকৃতপক্ষে ধৈর্য ধারণ করে থাকতে পারি আমরা। আর অন্যথায় ঠিক সেই মাকড়সার বাসার মতো ফাঁদ ছড়িয়ে আছে আমাদের চারপাশে, আমরাও একদিন তাতে আটকে পড়ব এই অস্থিরতার কারণে। পৃথিবীর মহামানবরা, মহামনীষীরা তাদের সবকিছুকে অর্জন করেছেন ধৈর্যের মাধ্যমে। ঠিক দেখেন তো, ছোটবেলার কথা মনে করে, বা আজ থেকে 10 বছর আগের কথা, 5 বছর আগের কথা, 2 দিন আগের কথা, 3 দিন আগের কথা, যে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না, তখন আমি কি করলাম? সেটাকে বুঝতে না পেরে ছাই, এসব জিনিস বুঝি না, অযথা এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, সবকিছুকে ফেলে দেই। কিন্তু বাস্তবতা এমনই এক শিক্ষা কেন্দ্র
এমনই এক বিশ্ববিদ্যালয় যে আপনাকে শিখিয়ে ছাড়বে। ঠিক তার 5 দিন পরে, 2 দিন পরের কথা খেয়াল করুন তো, আপনি ছেড়ে দেওয়ার পরে ঠিকই এমন কোনো ঘটনা ঘটে যাচ্ছে যা আপনি শিখতে যাচ্ছিলেন শিখে গিয়েছেন। তো তাই প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত। আজকের এই পরিস্থিতিতেই দেখেন আমরা কতটুকু অধৈর্য। জীবিকার ব্যবস্থাটা তো শুধু আপনার নয়, পুরো বিশ্বের অবস্থায় নিশ্চল হয়ে আছে। চিকিৎসার ব্যবস্থা শুধুমাত্র আপনার নয়, পুরো বিশ্ব ব্যবস্থায় নিশ্চল হয়ে আছে। আতঙ্ক শুধু আপনার নয়, পুরো বিশ্ববাসী আতঙ্কিত হয়ে আছে। তবে কি হচ্ছে? আমি পারছি না স্থির থাকতে। প্রতিনিয়ত আমাকে জীবিকার তাগিদ, আমার সম্মানের তাগিদ, আমার সঞ্চয়ের তাগিদ, সঞ্চয় শেষ হওয়ার তাগিদ, সবকিছুই প্রতিনিয়ত আমাকে একটা অধৈর্য, অস্থিরভাবে দৌড়াচ্ছে, যেন আমি সেগুলোকে না হারাই, সেগুলো যেন আমার কাছেই থাকে। আসলে পৃথিবীতে আমরা কেউ কাউকেই সন্তুষ্ট করা বা তার মন মতো কোনো কাজ করা, অন্যের মতো করা খুবই কঠিন। তবে দেখেন, যদি একটু ধৈর্য ধারণ করে আমরা আমাদের কাজগুলোকে স্থিরভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে প্রত্যেকের কাছেই আমার কাজগুলো অ্যাকসেপ্টেড। আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যের মানদণ্ড আপনাকে কেউ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ধৈর্যের মানদণ্ড নিশ্চিত করছেন। কারণ জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, মুহূর্ত আমরা ব্যক্তিগতভাবেই পার করছি। ধৈর্যের একটা নিজস্ব মানদণ্ড থাকা প্রয়োজন, যে আমি কতটুকু ধৈর্যশীল হলে আমার জীবনে আমি মহা সাফল্যের দিকে এগিয়ে চলতে পারব। ভেবে দেখা উচিত। জীবনকে সহজে ছেড়ে দেওয়ার নয়, কারণ আপনি জীবনকে সহজে ছেড়ে দিলেও জীবন আপনাকে সহজে ছাড়বে না। সে ঠিকই আপনাকে শিখিয়ে ছাড়বে, সে ঠিকই আপনাকে বুঝিয়ে ছাড়বে, সে ঠিকই আপনার কাছ থেকে গ্রাস করে নিবে যা তার প্রয়োজন। যদি আমরা একটু সময় ব্যয় করি নিজেকে উপলব্ধি করার, নিজেকে বোঝার, বিশ্ব ব্যবস্থাকে বোঝার, নিজের মহাসফলতার কথা, তাহলে একটা সময় দেখা যাবে সকল প্রশ্নের উত্তর আপনি আপনাতেই পেয়ে যাবেন এবং শান্তিতে থাকতে পারবেন। হয়তো আপনার এই অশান্তির পিছনে কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে, যে বা যারা প্রতিনিয়ত আপনাকে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, আপনিও অবুঝের মতো দৌড়ে চলছেন তো চলছেন। একটু থেমে দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন জীবনটা কতটা সুন্দর, কতটা উপভোগ্য। আজ এই পর্যন্তই।